এবার মনস্বিনী আমাদের একটি নৃত্য পরিবেশন করে দেখাবে। মালা পাঠিয়েছে তো অমিত যদি মালা দেবে তো ওই পেঁচার মামলায় ওই যে ঝুটি আছে ওখানে অ্যানাউন্স করো। আমি বলবো ব্যাপারটা কি বলতে পারবো না মাইক ছিনিয়ে আর দুটো মেলা আরেকটা কি হবে? আজকে 21 ফেব্রুয়ারি আমরা রঙ্গসেনার পক্ষ থেকে উদযাপন করছি এবং আমরা সকলেই জানি আজকের দিনটি সম্পর্কে। এই আজকের দিনটির জন্য অনেক অনেক কি বলবো শহীদের সংখ্যা অনেক, তাদের স্মরণ করে আমরা একটি মাল্যদান করব। ত্রিনাদি সেই মাল্য পাঠিয়েছে তার সন্তান অমিত্রজিতের মাধ্যমে। অমিত্রজিৎ শহীদদের স্মরণে আমরা মাল্যদান করলাম।
করো। আর কেউ যদি ফুল দিতে চান হ্যাঁ। দিতে পারো। কেউ যদি শহীদ স্মরণে কিছু পুষ্প প্রদান করতে চাও তাও করতে পারো। ছবিটার ওখানে দিবি, বুঝলি? এখানে ওই যে শহীদ বেদি তো actually শহীদ বেদিকে আমরা ছবিটা জড়িত ফুলের জুটির ওখানে। না ধর যা শুভকিও দিন। আমাদের সঞ্চালক শুভদীপ দত্ত তাকেও ডেকে নিয়েছি। চলো তুই জান, যাচ্ছি তুই জান তো কালকে শুনতে দিন। এমনি যাও ভাইস চেয়ারপারসন। তুমি কি এটা নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছ নাকি? যখনই পারে গাইতে হবে ওটা আবার রেখে দাও, এটা ঠিক আছে। এরপর এটা কি হবে? এটা কি হবে? ওকে দেখে নাও, বলুন না। আমাদের রঙ্গসেনার ঠিক আছে, পড়ে যাবে। ঠিক আছে হ্যাঁ, পড়ে যাবে। রঙ্গসেনার বর্ষিয়ান সদস্যা শ্রীমতী রেবা বিশ্বাস। এরপর আমাদের উৎসব সমিতির কোষাধ্যক্ষ অনুপ মণ্ডল। এই আমিও তো সাদা পরিনি। আই এটা তো প্রমাণ হয়ে যাবে, এই ছবিতে যাবি ভিডিওতে একটা ছবি তোল গিয়ে। ছবি ভিডিওতে প্রমাণ হবে। হ্যাঁ, এরপর আমরা শুভকেও ডেকে নেব। শুভ আজকে ওর যে প্রদর্শন সেটা মাইক ফিরিয়ে দিবি ওর। হ্যাঁ, ওর আগে ও যেহেতু ওর মাইক আমি কেড়ে নিয়েছি সেহেতু ওর অ্যানাউন্সমেন্টটা আমি করে দিই। ও একক গিটার পারফর্ম করবে, গিটার বাজিয়ে। হ্যাঁ, তো আমরা সেটা দেখার জন্য অধীর আগ্রহে অনেক বছর ধরে অপেক্ষা করছি। যবে থেকে শুভ এসেছে তবে থেকে আমরা শুভদীপ দত্তকে মঞ্চে ডেকে নিচ্ছি। স্যারকে যদি একটু কতদিন ধরে আমরা অপেক্ষা করেছি স্যারকে যদি একটু আজকের মঞ্চে দিনটা তুলে দাও জন্য। হাতে ধরে সুবিধা হয়। পেছন দিকে ছুটতে হয় না, দেখ সবাই রেডি হয়ে থাকুক। আমি না ভিডিওটা পজ করেই রেখে দিই তাই। একদম একদম হ্যাঁ না? কাঠ পাথর সব করতে পারি। আমি তো বোতল রেখেছি, ব্যাগ রেখেছি, ডায়েরি এক মিনিট চেঞ্জছি শর্ট আছে সবাই এক কেন দেবে করতে গান হবে না, গান শুধু বাজান তাই না? মোটামোটা গান তাহলে কি করে হবে? আচ্ছা, এই ফাঁকে একটু ভাইকে ডেকে নিচ্ছে, এদিকে একটু আসো, সবার সাথে ওর একটু পরিচয় করি। তোকে তো তোর নামটা ভুলে গেছি। রোহিত আয়। রোহিত, ওর টিউনিং চলতে চলতে সকলের সাথে একটু পরিচয় করিয়ে দিই। আগামীকালই আমাদের সঙ্গে যুক্ত হয়েছে ভাই, বল বুঝতে পারিস, তবলা বাদক। ও তবলা তবলা বাজাবে না? তবলা বাড়ি থেকে নিয়ে আসেনি, আমাদের কাছে খোল আছে। তুমি খোল বাজাতে পারবে কিছু? চেষ্টা করতে পারে তো। তবলা বাজায়? হ্যাঁ, তুই একটু বলে দে তোর সম্পর্কে, আর আমাদের আজকে এখানে এসে কেমন লাগছে সেটাও একটু বলে দে। এখন তো ভালোই লেগেছে গান শুনছি সবাইকে বল, আমাকে একটা। হ্যাঁ ভালো লেগেছে আমি তো এসেছি এটাই বলছি আর আমাদের কিছু শোনাবি আজকে? পরবর্তীকালে আমরা ওর কাছে তবলা শুনতে পারবো এবং আমরা রঙ্গসেনার পক্ষ থেকে ওকে সাদর ওয়েলকাম জানাই। যা বস। তোকে রেখেও ঘাবড়ে গেছে। হ্যাঁ। তুই যা করছিস, আমাকে এরকম করতে হবে। হবে? হ্যাঁ না কাল আসবো? কাল আমি তো অনুষ্ঠান আছে। পুষ্পে ভরা আমার এই বসুন্ধরা, তাহার মাঝে আছে বেশ সকল
তোরি এমন কালো মেঘে পাখির ডাকে ঘুমিয়ে পড়ে, পাখির ডাকে জেগে। এমন দেশি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। এত স্নিগ্ধ নদী তাহার, কোথায় এমন ধূম্র পাহাড়, কোথায় এমন হরিণ কেন্দ্র, আকাশ তলে মিশে এমন ধানের উপর ঢেউ খেলে যায় বাতাস কাহার দেশে। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। পুষ্পে ভরা সাথী কুঞ্জে কুঞ্জে গাহে পাখি, কুঞ্জরিয়া আসে ওলি, কুঞ্জে কুঞ্জে ফুলের ওপর ঘুমিয়ে পড়ে, ফুলের মধু খেয়ে। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে দেহ, ও মা তোমার চরণ দুটি পক্ষে আমার ধরি, আমার এই দেশেতেই জন্ম যেন এই দেশেতেই মরি। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। Wow. এরপর আমি ডেকে নেব শ্রীমতী অসীমা রায়কে তার আবৃত্তি পাঠের জন্য। কবিতা পাঠ করবে। আবৃত্তি হয়, পাঠ হয় না। তারা সব পারফরমেন্স না আগেও বলেছে, তখন আর বলা হয়নি, ও প্রতিবার এটাই বলে। বসেই বল নিচে কেউ আছে? যেটা মনে হচ্ছে সেটাই। নমস্কার, শুভ সন্ধ্যা। সকলকে মাতৃভাষা দিবসে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আমি আবুল হাসানের কবিতা মাতৃভাষা। আমি জানি না দুঃখের কি মাতৃভাষা,
ভালোবাসার কি মাতৃভাষা, বেদনার কি মাতৃভাষা, যুদ্ধের কি মাতৃভাষা। আমি জানি না নদীর কি মাতৃভাষা, নগ্নতার কি মাতৃভাষা। একটা নিবিড় বৃক্ষ কোন ভাষায় কথা বলে এখনো জানি না। শুধু আমি কোথাও ঘরের দরজায় দাঁড়ালে আজও সভ্যতার শেষ মানুষের পদশব্দ শুনি, আর কোথাও করুণ জল গড়িয়ে গড়িয়ে পড়ে, আর সেই জল পতনের শব্দে সিক্ত হতে থাকে, সর্বাঙ্গে সবুজ হতে থাকে আমার শরীর। সর্বাঙ্গে সবুজ। আমি কোথাও ঘরের দরজায় দাঁড়ালে আজও পোষা পাখিদের কিচিরমিচির শুনি, শিশুদের কলরব শুনি, সুবর্ণ কঙ্কন পড়া কামনার হাস্যধ্বনি শুনি। ওই যে নষ্ট গলি, নিশ্চুপ দরজায় ঠেস দিয়ে দাঁড়িয়ে রয়েছে ওরা, গণিকারা। মধ্যরাতে উলঙ্গ শয্যায় ওরা কিসের ভাষায় কথা বলে জানি না। ওই যে কমলা রং, কিশোরীরা যাচ্ছে স্কুলে, আজ ওই কিশোরীর প্রথম কম্পনে দুটি হাত রাখলে রক্তে স্রোত গড়িয়ে গড়িয়ে পড়ে, শব্দ শুনি। কিন্তু আমি রক্তের কি মাতৃভাষা এখনো জানি না, বেদনার কি মাতৃভাষা এখনো জানি না। শুধু আমি জানি আমি একটি মানুষ, আর পৃথিবীতে এখনো আমার মাতৃভাষা ক্ষুধা। খুব সুন্দর একটি কবিতা শুনলেন অসীমাদি। এবার আমি ডেকে নেবো দীপদাকে। দীপদা একটি গান পরিবেশন করে শোনাবেন আমাদের। তার সাথে আমার বাদক শিল্পীদেরকেও ডেকে নেওয়া হচ্ছে। কি গান? নমস্কার সবাইকে, স্বাগত জানাই নবসেনার পক্ষ থেকে। আমি তো গায়ক নই, তাই জন্য বাজে হলেও কিছু মনে করবেন না। আমি একটি রবীন্দ্রসঙ্গীত গাইবো। এটি একটি সারি গান ছিল। বঙ্গভঙ্গ আন্দোলনের সময় রবীন্দ্রনাথ সেই সারি গানটিকে ভেঙে লেখেন এবার তোর মরা গানে বান এসেছে। এই গানটি আমি পরিবেশন করব। এবারে তোর মরা গানে বান এসেছে, জয় মা বলে আশা করি। এবারে তোর মরা গানে বান এসেছে, জয় মা বলে
এটা আমার কি আছে? আমার কিছু নেই মাসি সব হ্যাঁ হ্যাঁ বাবা মা হ্যাঁ অবশ্যই। এবার আমি শ্রীমতী শ্রী তন্ময় ঘোষকে ডেকে নেব। এবার আমি শ্রী তন্ময় ঘোষকে ডেকে নেব আমাদের কি তুমি কবিতা শোনাবে? কবিতা পাঠ করো। কবিতা পাঠ করার জন্য। যে গুলিয়ে যাচ্ছে বলে ও আবার গুলিয়ে যাচ্ছে। বৈশাখ বলতে পারেন। হ্যাঁ কবিতা পাঠ করো। আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আমাদের এই মাতৃভাষাকে যারা দিনে দিনে আরো সমৃদ্ধ করেছেন, প্রচুর মানে সাহিত্যিক কবি তাদের লেখায় মাতৃভাষা দিনে দিনে সমৃদ্ধ হয়েছে। সেই সকল কবি সাহিত্যিকদের নিয়েই আমার সরস্বতী একটা কবিতা, মিছে দ্বন্দ্ব। সাহিত্য গগনে চিরভাস্বর যারা, কে বা বড় তুলনাতে যেতে চাই মোরা। দৃষ্টিভঙ্গি সমান সকলের নয়, বিচার চিন্তায় সবে ভিন্ন মত হয়। রবি কবি একজনই, নজরুলও তাই, কাব্যের অম্বরে একসাথে ঠাই। মাইকেল মধুকবি, কিশোর সুকান্ত, প্রতিভার তুলনায় হবে কি বিভেদের অন্ত। সুখ সমৃদ্ধি মাঝে আবির্ভাব তার, বিশ্বকবি রবি তিনি গায়ক চিত্রকর। লেখনী ছুঁয়েছে তার সমাজে সর্বদিকে, কখনো হবে কি সেই সৃষ্টিগুলো ফিকে। মতভেদে নজরুল রবি নন বড়, শত দুঃখ কষ্ট মাঝেও সৃষ্টিতে দড়। চতুর্দশ পদী কবিতা আর অমিত্রাক্ষর ছন্দ, রচয়িতা মাইকেল ছিলেন কি মন্দ। মাত্র 21-এ যার জীবন অবসান, কৃতকৃত্য সুকান্ত পেলেন কবির সম্মান। ছন্দ জাদুকর যদি সত্যেন্দ্রনাথ হন, তবে কি বাকিরা সবে ছন্দহীন যান। মহাকাব্য রচয়িতা কাশিদাস কিংবা কৃত্তিবাস, মহাকবি বলি যারে তিনি কালিদাস। সকলেই রেখেছেন প্রতিভা স্বাক্ষর, যে জন পড়ে ছোট সেই নিরক্ষর। এহেন কত না কৃতি রয়েছে হেতায়, কাব্য সাহিত্য ধন্য দীপ্ত শিখায়। বাহ বাহ আর কি তো বাহ আপনাদের নাম হিডেন ট্যালেন্ট। হ্যাঁ রোজ শোনাবেন আমাদের রাম অনুষ্ঠানে। খুব সুন্দর খুব সুন্দর। এবার আমাদের রঙ্গসেনার আরেক ছোট্ট সদস্যা প্রাপ্তি ভট্টাচার্য, তাকে ডেকে নেব তার অনুনাটক পরিবেশন করার জন্য। তাহলে আমি বসার পর আলুগুলো নিয়ে দেই, তারপর ধীরে ধীরে শুরু কর। আরে দাঁড়ো, দেখতে পাচ্ছি না কিছু। অনুনাটক ছোট অনুনাটক পরিবেশন করছি। গভীর বন, তার ভিতরে একটি ছোট্ট ফণিমনসা গাছ। তার মনে শান্তি নেই, কারণ তার গায়ে যে কাঁটাগুলি রয়েছে। সে সবসময়ই কান্না, তার মনে কারণ শান্তি নেই বলে। তার কান্না আমার ভালো লাগে না। আমার এই রসভরা কাঁটা। বনের পরি, তুমি না আমাকে সোনার পাতা দাও, সোনার পাতা পেয়ে আমি সুখে থাকবো। বনের পরি বলল, তথাস্তু, তুমি তোমার সোনার পাতা নিয়েই তাহলে সুখে থাকো। সেই সোনার পাতা নিয়ে সে তো আনন্দে একেবারে জগমগ। কিন্তু সেই পথ দিয়ে একদল ডাকাত যাচ্ছিল। ডাকাতরা কি করে, তখন তাদের চোখ পড়ল সেই সোনার পাতাগুলোর ওপর। সেই সোনার পাতাগুলো তারা সেই মুহূর্তেই ছিঁড়ে নিয়ে চলে গেল। কি আর হলো, শেষে ফণিমনসা আবার কাঁদতে শুরু করলো। বনের পরি বলল, তুমি কাঁদছো কেন গো আমার ছোট্ট মেয়ে? আমি সোনার পাতা চাই না বনের পরি, তুমি না আমাকে এবার কাচের পাতা দাও। কাচের পাতা নেবে? তা নিয়ে তুমি সুখে থাকবে তো? হ্যাঁ থাকবো। তবে তথাস্তু। সেই বলে বনের পরি অদৃশ্য হলো। কি আশ্চর্য, সেই মুহূর্তেই সেই ছোট্ট ফণিমনসা গায়ে পুরো কাচের পাতা ভরে গেল আর ঝকমক করতে লাগলো। এক ঝড় এলো, ঝড়ের মধ্যে তার কাচের পাতাগুলো সব চুরমার হয়ে গেল। তারপরে তার সেই বোকা কান্না,
সে আবার বনের পরীকে স্মরণ করল। বনের পরী বলল, আমি সব সামনে থেকে নিজের চোখে দেখেছি। তুমি কি চাও বলো তো? আমি আর কিচ্ছু চাই না বনের পরী। আমার আগে সেই রসভরা কাটাই আমাকে দাও, আমার তাই শতগুণে ভালো। তবে দেখছি তোমার এবার সুবুদ্ধি হয়েছে, তবে তাই নাও, তুমি তাই নিয়ে এবার ঠিক তুমি ভালোভাবে থাকতে পারবে। আমি বললাম, যেমন ছিল তেমন করে দাও। ভালো হয়েছে। আর কি বাকি আছে? প্রীতম, অনু, দেবাঙ্গী। আমি কিছু না, আমি কিছু করবো না। কি করবে? হ্যাঁ, কিছু না করলে তো হবে না। কিছু বলতে হবে। তুই বাসি বাজে যা। ওকে একদিন বল। বাঁশি, হারমোনিয়াম সব বাজাই, এগুলো সব বাজি পাবো। ওইটা যদি সেই সেটটা বাজিয়েছি, এবার প্রীতম সাহা আমাদের বাঁশি বাজিয়ে শোনাবে। বাঁশি বাজাবে না? একটু বাঁশি বাজি না? ইউকুলেলে বাজিয়ে শোনাবে। সব তো যখন যখন বুঝা যেতে ইচ্ছা করবে। একটু দাঁড়াতো, একটু দাঁড়াতো। কালকে তো বলি
সবাই যাতে পারে সেরকম একটা রবীন্দ্রসঙ্গীতই করবো। মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ও বন্ধু আমার। না পেয়ে তোমার দেখা একা একা দিন যে আমার কাটে না রে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ও বন্ধু আমার। রাত পোহালো বুঝি ওই রবির আলো, আভাসে দেখা দিল গগন পারে। রাত পোহালো বুঝি ওই রবির আলো, আভাসে দেখা দিল গগন পারে। সম্মুখে ওই হেরি পথ তোমার কিরত পৌঁছবে না মোর দুয়ারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ও বন্ধু আমার। আকাশে যত তারা চেয়ে রয় নিবে সারা, বসে রয় রাত প্রভাতের পথের ধারে। আকাশে যত তারা চেয়ে রয় নিবে সারা, বসে রয় রাত প্রভাতের পথের ধারে। তোমার ওই দেখা পেলে সকল ছেড়ে ডুবে আলোক পাড়া বাড়ে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ও বন্ধু আমার। না পেয়ে তোমার দেখা একা একা দিন যে আমার কাটে না রে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ও বন্ধু আমার। হরিনাম দিয়ে যাব তোমার। এইটা একই সুরে গানটা হয়ে গেছে। আমাকে ওরকম কি করবে? আমি করবো, আমি কিছু করবো না আজকে, আমি দর্শক আমি অন করে দিয়েছি। আর শনিবারে আসো। শ্রী রেবা বিশ্বাস বল। শ্রী রেবা বিশ্বাস। তোমার একটা ছোটবেলার গল্প বলো, এই ভাষা দিবস কলেজ লাইফে করেছিলিস সেটা গল্প বলো। এই চুপ করো। এই ভাষা দিবস করে তারপর সিনেমা, রানাঘাটে সিনেমা দেখতে আর একটু এদিকে চেপে যাও না, উজ্জ্বল দাস একটু এদিকে চেপে যাও। এটা আমি কিছুই বলতে পারবো না। এই চুপ কর। ওই রানাঘাট কলেজের লাইফের কথা বল। বল ভালো। না মনে পড়ে গেছে, মনে পড়ে গেছে। না, কিছু মনে পড়ে যা। সবাই তো সবকিছু বলে দিয়েছে, আমার আর কিছু বলার নেই। এই তোমার বিষয়ে গল্প বলো। না, কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে এই পরিবেশ, ভীষণ ভালো লাগছে। তুমি জানি কি চলে যাচ্ছিল ওদিকে। কোন দিকে? ওদিকে। হ্যাঁ, ভুলে গেছি কিন্তু ওটা। উৎসবের পর ফেস্টিভ্যালে যাওয়ার সেটা পর বলো, সেটা বলো। ফিরে এসে এই কেমন কথাটাই লাগছে? বলো যেখানে এসে তুমি আবার অক্সিজেন পেলে, সেটাই বলো। হ্যাঁ, এখানে এসে আমি আবার নতুন করে আবার অক্সিজেন পেলাম। হারিয়ে এই যে যাচ্ছিলাম শিখিয়ে সবার দিলাম, মধ্যে আমাদের থেকে। শিখিয়ে দিলাম। এই না, আমি আর কিছু কি হয়েছিল তোমার, কি হয়েছিল? তুমি ডেকে পাঠাও। আমার শরীর ভীষণ খারাপ, ভীষণ খারাপ। আচ্ছা, আজ থেকে 21শে ফেব্রুয়ারি থাকবে। তোমরা চেষ্টা করলেই হবে। এবার তুমি অনুকে ডেকে পাঠাও। এই অনু, আমাকে বাঁচাও। না, অনু খুব ভালো ইয়ে করে। কি করে? আসো, ইয়ে করে মানে কি করে? নাচ গান সবই করে, আবৃত্তি। আসো, ইয়ে করে। আমার ভাষা নেই।
প্রথমত আমার ফাইন হচ্ছে আমি ড্রেস কোড মেনটেন করি না। সবার হয়ে গেছে। আমি একটা অশেষ নাকি ছোট্ট কবিতা পাঠ করছি। আমার 21 স্বপন কুমার মান্না। আমার 21 বাংলা ভাষা, বাংলার চেতনা, এই 21 লালে লাল হয় বাংলার বেদনা। আমার 21 বাংলা ভাষা, শহীদের কণ্ঠরোধ, কণ্ঠরোধেই যাবে না কখনো বাংলাকে অবরোধ। আমার 21 বাংলা ভাষা, বাংলার ঘরে ঘরে, আজও অম্লান বাংলা আলোয় দুচোখ খুশিতে ভরে। আমার 21 বাংলা ভাষা, বাংলায় গড়া ছড়া, এই ভাষাতেই বুকের ভেতর হৃদয়ের নড়াচড়া। আমি গানটা গাইবো। করেছিস? আমরা নিয়মিতভাবে আমাদের রঙ্গকুঠিতে আমাদের রঙ্গকুঠিতে আমরা অন্তরঙ্গে আনন্দ উৎসব করে থাকি। আগামীকাল অন্তরঙ্গে আনন্দ উৎসবের চতুর্থ পর্যায়, না মানে মাফ করবেন, চতুর্থ অন্তরঙ্গে আনন্দ উৎসবের একাদশ পর্ব অনুষ্ঠিত হতে চলেছে এবং সেখানে 3টি নাটক থাকবে। বাঁশবেড়িয়া নটদর্শিনী প্রযোজনা অমানিশা, নাটক ও নির্দেশনায় প্রীতম সাহা। এরপর থাকবে রঙ্গসেনার প্রযোজনা সূর্যপ্রিয়া, রচনা পাঠ অভিনয় ও নির্দেশনায় ধ্রুপদ ঘোষ। এবং তারপর থাকবে রঙ্গসেনার প্রযোজনা কথা মীনাক্ষী। আপনারা সকলে আসুন আগামীকাল রঙ্গকুঠিতে এবং অবশ্যই জায়গাটি ছোট হওয়ার জন্য যারা যারা আসতে আগ্রহী তারা আমাদেরকে একটু ইনফর্ম করবেন, আমরা তাহলে সেই অনুযায়ী সিট রাখবো। শীততাপ নিয়ন্ত্রিত আমাদের রঙ্গকুঠি, আপনারা আসবেন, এসে 3টি নাটক দেখবেন। ধন্যবাদ। এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, তো ঠিক সন্ধ্যে 6টায় শুরু হবে না? হ্যাঁ 6টায় শুরু হবে, আপনারা সবাই আসবেন। ধন্যবাদ। আজকের আমাদের অনুষ্ঠানের শেষ পরিবেশনায় আমরা সকলে মিলে আছি। 7টার একটি প্রোগ্রাম চলছে, বাসি দিয়ে শুরু ছিল। বাসিটা নেই। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে। মাগো আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ফাগুনে তোর আমের বনে ঘানি পাগল করে মরি হায় হায় রে মাগো। ফাগুনে তোর আমের বনে ঘানি পাগল করে মরি বাগানে তোর ভরা খেতে কি দেখেছি, আমি কি দেখেছি।
আঁচল বিছাইছ বটের মূলে নদীর কূলে কূলে মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো মরি হায় হায় রে মাগো মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো মা তোর বদন খানি মলিন হলে আমি নয়ন জলে আমি নয়ন জলে ভাসি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি তোমারই খেলা ঘরে শিশুকাল কাটিল রে তোমারই ধুলা মাটি অম্রে মাটি ধন্য জীবন মানি দুই দিন ফুরালে সন্ধ্যা কালে কি দিন জালিস ঘরে মরি হায় হায় রে দিন ফুরালে সন্ধ্যা কালে কি দিন জালিস ঘরে তখন খেলাধুলা সকল পেলে তোমার কোলে ও মা তোমার কোলে ছুটে আসি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি নিন্দু চড়া তোমার মাঠে নিন্দু চড়া তোমার মাঠে বাড়ি যাবার খেয়া ঘাটে সারাদিন পাখি ডাকা ছায়ায় থাকা তোমার মনি কাটে তোমার ধানে ভরা আমি নাতে জীবনের দিন কাটে মরি হায় হায় রে তোমার ধানে ভরা আমি নাতে জীবনের দিন কাটে ও মা আমার যে
দিবস। আগামী মাসে 19শে এপ্রিল আমাদের বর্ষবরণ 1433 অনুষ্ঠিত হবে রঙ্গবতীতে। আপনাদের সকলের নিমন্ত্রণ রইল। আর আগামীকাল আমাদের নাটকের উৎসব রঙ্গবতীতে। যারা যারা আসতে চান অবশ্যই আমাদের যোগাযোগ করুন। ধন্যবাদ। চা দাও এবার চা সকলের চা আর লাইট জ্বলে লাইট দাও। জ্বালিয়ে দাও। শুভরাত্রি। খুব সুন্দর হবে। নমস্কারম। ওর বাবা করে দেবে। হ্যাঁ সবার খেয়েছিল কিন্তু লাইটটা জ্বালা। না না ওরা করে দিতে পারবে, ও তো পারবে না। ওর বাবা একটা মোজাইক বসিয়ে দেবে। আবার কথা বলছি। চলো হলো কোথায় আমি চলি। কেমন লাগলো অনুষ্ঠান? 19 তারিখে সেদিন পুজো আসবে। আচ্ছা বর্ষবরণ 19শে এপ্রিল। এই, হ্যাঁ, আমার মার্চে এই যে 6 তারিখ থেকে শুরু হবে, কত তারিখ অবধি? আর যে পরশু দিনে তো 4টা পরীক্ষা ওটা আছে। আবার তারপরে এপ্রিলেও পরীক্ষা আছে, তারপরে অগাস্টে আছে। তো সব ছুটি পড়ে যায়, ওদের ক্লাস শুরু হয়ে যাবে, নতুন ক্লাস না না ইয়ে না ওয়েস্ট বেঙ্গল বোর্ড হয়ে যাবে 10 তারিখে বসে পরীক্ষা। নিজের মতো বসে যাচ্ছে। পরীক্ষা হয়ে যাবে। বন্ধ করো, চলছে বোধহয়। কি নাম?